হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি ইউটিউবার। তো আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো ধরে নাও তুমি একটা নতুন চ্যানেল খুললে, ভিডিও শুটিং করলে, ভিডিও এডিটিং করলে এবং ভিডিও আপলোডও দিয়ে দিলে। শুধু ভিডিও আপলোড দিলে হবে না, প্রপারভাবে একটা থাম্বনেল লাগবে। তো থাম্বনেলটা বানানোর জন্য বা থাম্বনেলটা বানানো শিখতে হবে। তো তোমরা অনেকের ভিডিওতে দেখে নিয়েছো থাম্বনেল বানানো, তো আমি আজকে তোমাদেরকে খুব সহজভাবে একটা থাম্বনেল বানানো শিখিয়ে দেব। তার জন্য তোমাদেরকে আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। থাম্বনেল বানানোর জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরে ক্লিক করতে হবে। প্লে স্টোরে ক্লিক করবে, এখানে লিখতে হবে পিকচার ল্যাবস। পিকচার ল্যাবস লেখার পরে অ্যাপসটা চলে আসলো, যে দেখতে পাচ্ছি অ্যাপসটা চলে আসছে। এই অ্যাপসটা আসার পর আমি অ্যাপসে ক্লিক করলাম, আমার ওপেন আছে, আমার ওপেন হয়ে গেল। তোমাদের একটু ডাউনলোড করে নিতে হবে। তো এখন নিউ ট্যাক্স, এই নিউ ট্যাক্সটা ডিলিট করতে হবে। ডিলিট করার পরে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টম দেখতে পাচ্ছি, কাস্টমের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পরে তোমার ইউটিউব থাম্বনেল হয়ে গেল, দেখতে পাচ্ছ থাম্বনেলের সাইজ হয়ে গেল। এখন ওই যে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে তোমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে তোমার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নাও। তো ব্যাকগ্রাউন্ড ছবি নিয়ে নেওয়ার পরে আমি এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে তোমরা এটা কোথা থেকে নেবে সেটাই এখন আমি দেখাবো। আমার যেহেতু গ্যালারিতে আছে, তোমরা এখন এখানে একটা অ্যাপস ডাউনলোড করবে, যে দেখতে পাচ্ছ ইমেজ সার্চে ক্লিক করে এখানে ডাউনলোড করে নাও। ওটা ডাউনলোড করার পরে তোমরা মেসেজে চলে আসো। ওটা ওপেন করার পরে তোমরা এখানে লেখো একটা ব্যাকগ্রাউন্ড। ওই যে ব্যাকগ্রাউন্ড লেখার পরে ব্যাকগ্রাউন্ড অনেক রকমের চলে আসলো। তো এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নাও। যে নিচে দেখতে পাচ্ছি তীর চিহ্ন, ওখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমি ডাউনলোড করে নিয়ে নিয়েছি, গ্যালারিতে আমার ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি আগে নিয়েছিলাম, এটা এখন ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি গ্যালারি থেকে আবার নিচ্ছি। এই যে গ্যালারিতে চলে গেলাম, ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমি এখান থেকে নতুনটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পরে তোমরা হাত দিয়ে করবে না। ওই যে এখানে লেখা আছে একটা, এই যে আমি দাগটা দিলাম, এই দাগের মধ্যে ক্লিক করে তোমরা এই অপশনটাতে ক্লিক করে তুমি ওটার সাইজটা ঠিক করে নেবে। সাইজটা ঠিক করে নেওয়ার পরে তোমরা আবার গ্যালারিতে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে একটা ছবি নেবে। ছবিটা যেহেতু এই যে এগুলো রিমুভ করা নেই, তো এটা ছবিটা পিএনজি করার জন্য আবার আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমরা আবার গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে আমি লিখছি রিমুভ বিজি লিখলেই চলে আসবে। আমি সাইডে দিয়ে দিয়েছি ছবিটা। তো ওপেন করলাম, আমি ওপেন করার পরে ছবিটা নিতে হবে। ছবিটা নেওয়ার জন্য আমাদের গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার জন্য দেখছো আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করার পরে নিচে গ্যালারি দেখাচ্ছে, গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করার পরে তোমরা ছবিটা নিয়ে নাও। এই যে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, ছবি নিয়ে নিলাম। এই ছবিটা নেব, ছবিটা নেওয়ার পরে যে চলে আসছে এখানে এখন ওটা পিএনজি ছবি হয়ে যাবে, একটু সময় লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ পিএনজি ছবি হয়ে গেল। তো এই ছবিটা গ্যালারিতে এখন সেভ করার জন্য নিচে একটা ডিলিট অপশন আছে, এই ডাউনলোড অপশন আছে, নিচে একটা ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ওই যে দেখতে পাচ্ছ এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড হয়ে গেল। এখন আমরা গ্যালারি থেকে ওই ছবিটা নেব। আগের এই ছবিটা ডিলিট করে দিয়ে আমরা এখন গ্যালারি থেকে ওই ছবিটা নেব। তো ওই যে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এখন আমরা পিএনজি ছবিটা নিয়ে নিলাম। পিএনজি ছবিটা নেওয়ার পরে আমি বসিয়ে নিচ্ছি ঠিক রকম করে। ঠিকভাবে বসানোর জন্য দেখতে পাচ্ছ একটু আগে পিছিয়ে করলেই হয়ে যাবে। তো আমি ঠিক করে ওটা বসিয়ে নিলাম। ঠিক করে বসানোর পরে ওটা লক করে দিতে হবে। এই যে লক চিহ্ন আছে উপরে অপশনটাতে ক্লিক করে ওটা লক হয়ে যাবে। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা একই হয়ে যাচ্ছে, তার জন্য ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। আবার ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম। এখন যে লক করি ওই অপশনে যাওয়ার পরে ওই যে উপরের ডিশেটা ক্লিক করে একটু চেপে ধরে নিচে আনলেই ওটা নিচে চলে যাবে। আমি ওগুলো লক করে রাখছি, লক করে রেখে দিলাম। তো তোমরা লক করে রাখবে, তারপরে কাজ করবে, নাহলে ওটা নড়াচড়া করবে। আবার ইমেজ সার্চে গেলাম। ইমেজ সার্চে যাওয়ার পরে আমরা নিব এখন ইউটিউব লোগো নেওয়ার জন্য ইউটিউব লোগো লিখলাম। ইউটিউব লোগো ওখানে লেখার পরে ইউটিউব লোগো চলে আসছে, অনেকগুলো আমি ডাউনলোড করে নিয়ে নিলাম। তো আমার ডাউনলোড করা আছে, তোমাদের সুবিধার জন্যই আমি ওটা ডাউনলোড করে নিলাম। আবার
তো আবার ফর্ম গ্যালারিতে গেলাম, ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে আমরা লোগো ইউটিউব লোগোটাকে আমি একটু সাইজটা ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে এটা আমি ঠিক করে একটু বসিয়ে নেব। বসানোর জন্য দেখতে পাচ্ছ আমি বসিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা লোগো নেব, ইউটিউব লোগো আমার আরেকটা লাগবে দুই দিকে দুটো বসানোর জন্য। তো আমি সেমভাবে এটাও করছি, এটাও করার পরে আমি এটা বসিয়ে নেব ঠিক করে, দেখতে পাচ্ছ। তো আমার এটা বসানো হয়ে গেল। তো এখন আমরা এখানে কিছু লিখব। তো এখন আমরা এখানে কিছু লিখতে পারি, তো লিখবো না, আমি এখন একটা ইউটিউবের লেখা এখানে ইমেজ নিয়ে নেব। তো আমার এগুলো ডাউনলোড করা আছে, তোমরা সেমভাবে ওখানে গিয়ে ইমেজ সার্চে গিয়ে তোমরা এগুলো নিতে পারো। আমার ওটা ডাউনলোড করা আছে, আমি এটা নিচ্ছি। এখন আমরা এখানে লিখব বড় বড় ইউটিউবারদের মতো থাম্বনেল। তো তোমরা যে কোনো কিছু যেটা তোমরা লিখবে সেটা তোমরা এখানে লিখে দিতে পারো। আমি এটাই লিখছি এখানে, আমার থাম্বনেলে আমি এটাই লাগাবো, তো আমি এটাই লিখলাম। তো এটা লেখার পরে আমরা এখন আবার লিখব 2 মিনিটে একটু মানুষ যেন ভিডিওটা দেখে ক্লিক করে, এটাই দেখে আমাদের ক্লিক করবে। তোমরা যেন মানুষের মনের মতো একটা মানে যেন এমন কিছু লেখো যেটা মানুষ দেখে তোমার ভিডিওটাতে ক্লিক করবে। আমি লিখলাম 2 মিনিটে বানিয়ে ফেলো, বড় বড় ইউটিউবারদের মতো থাম্বনেল 2 মিনিটে বানিয়ে ফেলো, এটা লিখলাম। এটা লেখার পরে আমি এখন কালার করব। কালার করার জন্য আমাদের দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট আকারে কালারটা করতে পারো, আমি যেমন করছি ঠিক তেমনটাই করো। থাম্বনেলটা আলাদা কালার করব, এই যে এখন 2 মিনিটে বানিয়ে ফেলো, এটা কালার করব। কালার করার জন্য দেখতে পাচ্ছ কালার অপশনে গেলাম, কালার অপশনে গিয়ে যাওয়ার পরে এটা বুঝলাম। এখন এটা আমরা ফিল্টার করব, ফ্রন্ট করব। এটা এখন ফ্রন্ট কালারটা মানে চেঞ্জ করব। লেখাটা চেঞ্জ করার জন্য আমরা ফ্রন্টে ক্লিক করলাম। ফ্রন্টে ক্লিক করার পরে আমরা লেখাটা তোমরা যেমন ইচ্ছে তোমরা রাখতে পারো, বড় ছোট স্টাইলিশ যেমন ইচ্ছে তোমরা রাখতে পারো। তো আমি এই অপশনটা ক্লিক করলাম, ফ্রন্টটা চেঞ্জ করে নিলাম দুটারই। এই যে এই অপশানে ক্লিক করে, এই অপশানে ক্লিক করার পরে যে লেখাটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো করে দেখে দেখে করো, আমি রেকর্ডটা পড়ে দিচ্ছি তার জন্যই মানে একটু বলতে অসুবিধা হচ্ছে। তো তোমাদের পছন্দ মতো যে কোনো একটা কালার চয়েস করে নেবে এখান থেকে। আমি এই কালারটা রাখছি সাদাটা। তো আমি এখন এটা ছোটো বড়ো করে নিচ্ছি যেমনটা আমার লাগবে। তারপরে একটু লেখাটা বড় করার জন্য, লেখাটা ঠিক মতো রাখার জন্য আমি এই যে অপশানে ক্লিক করলাম, এটা এখন একটু কমা বাড়া করে নিচ্ছি। তো তোমরা এইভাবেই করবে সেমভাবে। দেখতে পাচ্ছ আমারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা এর থেকেও ভালো করতে পারো আমার থেকেও, আমি একটু হয়তো মনোযোগ সহকারে করছি না, তোমাদের দেখানোর জন্য তাড়াহুড়ো করে করছি এটা। তো তোমরা এর থেকেও ভালো করতে পারো থাম্বনেলটা। জাস্ট তোমাদেরকে আমি শর্টকাটে দেখাচ্ছি। এখন এখানে লিখবো আমি আরেকটা লেখা ப்ரொফেশনাল থাম্বনেল। তো এটা লেখা হয়ে গেল। আমি সেমভাবে কালারটা করছি। এখন কালারটা করার পরে ফ্রন্টে যাই, ফ্রন্ট থেকে চেঞ্জ করছি লেখাটা চেঞ্জ করার পরে কালারটা নিয়ে নিচ্ছি। কালারটা নেওয়ার পরে আমি সেমভাবে যেমন উপরেটা করলাম সেম এটাও করতেছি, দেখতে পাচ্ছ। তোমরা দেখে দেখে আমি যেমনটা করছি তেমনটাই করো, তাহলে বুঝতে পারবে।
আমি তোমাদেরকে একদম রাউন্ড দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমাদের কোনো সমস্যা হবে না বুঝতে। একটু কালারটা ছোট বড় করে নিচ্ছি। এই কালারটা একটু ব্ল্যাক কালো রাখলে ভালো হতো, তো কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কালারগুলো ভালো লাগছে না, ম্যাচিং হচ্ছে না, এই কালারটা ঠিক লাগছে। তো আমার কালারটা হয়ে গেল, আমি এটাই রাখবো। তো চলো এটা আমি এখন ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার জন্য আমরা উপরে অপশানে ক্লিক করলাম। উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এই যে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সেভ আস ইমেজ, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পরে তোমরা ওই যে নিচে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করলে ওটা